আব্বা, আমার আব্বাকে মারলেন কেন? তোমার আব্বাকে মারবে না, তোমার আব্বাকে চুমু খাবে। আজ 15 বছর আগে যে টাকা নেন খুদার উপরে, এই টাকা বাড়তে বাড়তে চক্রে খুদাই দাঁড়িয়েছে। আব্বা, তুমি হাজির সাহেবের লোক, তোমার কি বলছে? তুমি সত্যি সুদের উপর টাকা নিয়েছো? হয় রে মা, সেকালে নিয়েছিল 5,000, এখন বাড়তে বাড়তে হয়ে গেছে 4,90,000। হারামজাদা কুতাকার, 4,90,000 তো কালকের হিসাব রে। টোটাল 24 ঘন্টার ভিতরে কত টাকা হলো দেখতো? 1 বিঘত তাতে টাকা আসে 75,000। আরে টোটাল কত হলো? টোটাল দেখ, টোটাল টাকা আসে 5,65,75 পয়সা। 75 পয়সা আবার কিসে? ওই যে হুজুর দরমারে আসলো, তার বাবুতে 75 পয়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি তোদের হিসাব পাতি সব তোদের দায়িত্ব তোদের রাখা। আপনাদের হিসাব নিকাশ সব ভুল আছে আর সব বেআইনি কাজ। এই 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 সুজন, এই মুখ সামলে কথা বলিস। হাজি সাহেব সুদ খাইতে পারে, তা বলি কারণ বেআইনি ভাবে কোনো টাকা বেশি নাই না। ওরে যাবত গাল টাকা নিয়ে যা দিন তারিখ ধরে হিসাব রাখি, যা হয়তো তোকে সেটাই বলা হয়েছে। এর মানে 1 টাকাও বেশি নেওয়া হয়নি। হাজি সাহেব, আমার তো সামর্থ্য নাই, তো টাকাটা মাফ করে দিয়ে। দেখি তো শালাকে। আহা, খরিদ্দারের সাথে রাগ ঝাল করতে হয় না, তুই জানিস নি? দোকানদার হইতে পেঁচা, খরিদ্দার লক্ষ্মী। সুজন, আমার সংবিধানে মাপ বলি কোনো জিনিস নাই। টাকা ছাড়া আমি কিছু বুঝিনি, তুই তো ভালো করে জানিস। আর টাকা না থাকলে নিজের বাপ মাও ছেলেবিলি ভালোবাসে না। আর তুই টাকা বলছি মাপ দেবো, মাপ আমার দ্বারাই সম্ভব না রে সুজন। তোকে টাকা দেওয়াই লাগবে, দরকার হয় যত দিন যাবে তত তোর টাকা বেশি হবে, কিন্তু টাকা তোকে দেওয়া লাগবে। কি করে দিবি সেটা তুই জানিস। দুলাল ভাই, কিছু একটা ব্যবস্থা করা যাবে না ভাই? দুনিয়ায় এমন কোন সমস্যা আছে যে সেই সমস্যার সমাধান নাই? দুলাল ভাই, আপনারা যেটি বললেন সেটি মাইন নেবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সমস্যার সমাধান ঠিকই করা যাবে, কিন্তু আমার মহাজনের খাতে তোমাকে বি করা লাগবে। দুলাল ভাই, আপনি একটা কথা বললেন, ওর 1 পা করে 1 পা কবরে, আর ও সুদ খায়, ওর সাথে কি বি করা যায়? আমি হয়তো বিবাহ করতে পারবো না। ওর সাথে কি আমি বি করবো নাকি? টাকা দে, টাকা গলা সব দিতে। ভালো করো রে।